নিউ আর্ট যেখানে কয়েক সেকেন্ডে মানুষকে গড বানিয়ে দেয়, সেখানে এক ওল্ড আর্ট স্টুডেন্ট পুরো সিস্টেমকেই চ্যালেঞ্জ করে বসে। আর বিশ্বাস করো, শেষ পর্যন্ত যা হয় সেটা তুমি একদমই এক্সপেক্ট করবে না। তো হে গাইস, আজ আমি তোমাদের জন্য একটা দারুণ অ্যামেজিং গল্প নিয়ে এসেছি, যেটা একদম নতুন রিলিজ হয়েছে। আর এই গল্পের মেইন হিরো হলো ওয়াংজুয়া। এই গল্পের শুরুতেই আমাদের দেখানো হয়, যখন পৃথিবীর ওপর ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল, তখন তার কারণে সব কিছু ধ্বংস হতে শুরু করে, মানবতাও প্রায় শেষ হয়ে যায়। কিন্তু সেই ধ্বংসের পর মানুষ আবারও উন্নতি করতে শুরু করে। কয়েক শতাব্দী পরে তারা এতটাই উন্নত হয়ে ওঠে যে মহাবিশ্বের নতুন গ্রহ খুঁজতে বেরোয়। ভাগ্যক্রমে তারা একের পর এক গ্রহ খুঁজে পায়, যার মধ্যে একটি গ্রহের নাম দেওয়া হয় নোভা। এরপর পৃথিবীর বড় বড় ফ্যামিলিগুলো নোভা গ্রহে শিফট হতে শুরু করে। সেখানে তারা ডিপ স্পেস অ্যালায়েন্স তৈরি করে, যা পরে পৃথিবী অর্থাৎ ওল্ড সয়েলের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। কারণ ডিপ স্পেসে সুপার জিন নামে একটি শক্তিশালী উপাদান পাওয়া যায়, যার ক্ষমতা এতটাই বেশি যে এটি সহজেই মানুষের জায়গা নিতে পারে। এবং ঠিক তাই হয়, যখন এই সুপার জিন মানুষের ডিএনএর সাথে মিশে যায়, তখন জন্ম হয় নিউ আর্টের। নিউ আর্ট আসার ফলে এটি ওল্ড আর্টের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ হয়ে ওঠে। ধীরে ধীরে নিউ আর্ট ব্যবহারকারীরা গোপনে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা ওল্ড আর্টকে পুরোপুরি ধ্বংস করতে চায়। নোভা থেকে বারবার লোক পাঠানো হয় ওল্ড আর্ট ধ্বংস করার জন্য। এদিকে আমাদের হিরো ওয়াংজুয়া ওল্ড আর্ট কারাজে পড়াশোনা করেছে এবং সে সেখানে নাম্বার 1 স্টুডেন্ট হিসেবেও পরিচিত ছিল। এরপর আমরা দেখি একটা জ্বলন্ত গ্রহ যেখানে অনেক স্যাটেলাইট ওয়েপন তাদের টার্গেট লক করছে। সবগুলো স্যাটেলাইট মিলে একটি বিশাল পোর্টাল খুলে ফেলে, যেখান থেকে অনেক স্পেসশিপ বের হতে থাকে। ঠিক তখনই সেই গ্রহ থেকে এক অত্যন্ত শক্তিশালী ব্যক্তি বেরিয়ে আসে, যার পাওয়ার প্রায় গড লেভেলের, কারণ তার শক্তি ট্রু এস লেভেলে পৌঁছে গেছে। তাকে ধ্বংস করার জন্য সুপার ওয়েপন অ্যাক্টিভেট করা হয়, যা প্ল্যানেট ডিস্ট্রয়ার লেভেলের। সেই অস্ত্রগুলো পূর্ণ শক্তিতে ফায়ার করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেই গড লেভেলের ব্যক্তি নিজের স্পিয়ার নিয়ে সামনে আসে এবং আক্রমণের মোকাবিলা করে। ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার ওয়াংজুয়া হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে। সে বুঝতে পারে সে আবারও একই স্বপ্ন দেখছিল। সে ভাবতে থাকে, কেন এই স্বপ্ন বারবার তাকে তাড়া করে। ওয়াংজুয়া নিজের সম্পর্কে বলে, আমি একজন সাধারণ কলেজ স্টুডেন্ট, কিন্তু আমি এনচেং ইউনিভার্সিটিতে ওল্ড আর্ট শিখেছি এবং আমি বিশ্বাস করি যে ওল্ড আর্টই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাতে পারে। যদিও সবাই বলে ওল্ড আর্টের শেষ সময় চলে এসেছে, কিন্তু আমি নিজে দেখব এটা সত্যিই শেষ নাকি নতুন শুরুর পথ। এই সময়েই তার বন্ধুর ফোন আসে, যে জানায় নোভা আবার তাদের লোক পাঠিয়েছে তাদের কলেজের কাছে, তাই হয়তো ভালো কিছু খবর থাকতে পারে। তাকে দ্রুত আসতে বলে। ওয়াংজুয়া দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি এনচেং ইউনিভার্সিটি, যেখানে ঘোষণা করা হয়েছে যে এই ইউনিভার্সিটিকে ধ্বংস করা হবে। এমনকি নোটিশ দেওয়া হয়েছে, কেউ বাধা দিলে জোরপূর্বক কাজটি সম্পন্ন করা হবে। সেখানে আমরা ওয়াংজুয়া এবং তার বন্ধু কিন চ্যাংকে দেখি। ঠিক তখনই একটি বিশাল ডেস্ট্রয়ার আসে কলেজ ভাঙার জন্য, কিন্তু ওল্ড আর্টের স্টুডেন্টরা তাদের থামানোর চেষ্টা করে। কিন চ্যাং ওয়াংজুয়াকে বলে, আমি শুনেছি নিউ আর্টে বড় একটা ব্রেক থ্রু হয়েছে, আর নোভায় থাকা সব পরিবার ইতিমধ্যেই নিউ আর্টে সুইচ করে ফেলেছে। কিন্তু তারা যদি এত উন্নত হয়, তাহলে কেন আমাদের পৃথিবীতে এসে ওল্ড আর্ট ধ্বংস করতে চায়? গতকাল পর্যন্ত তো তারা ট্রেনি সিলেক্ট করছিল, আর আজ দেখো কি করছে। এদিকে কিছু স্টুডেন্টকে নোভায় ট্রেনি হিসেবে সিলেক্ট করা হয়, যেটা দেখে তারা খুব খুশি হয়, কারণ তারা এই গ্রহ ছেড়ে যেতে পারবে। কিন্তু যখন ওয়াংজুয়া লিস্টটা চেক করে, তখন দেখে তার নাম নেই। কিন চ্যানও বলে যে তার নামও নেই। ঠিক তখনই সেখানে আরেকজন শক্তিশালী ছেলের এন্ট্রি হয়। ছেলেটির নাম জয়েন, যে নোভার জাও ফ্যামিলির ছেলে। সে বলছিল ওল্ড লর্ড অনেক দশক ধরে একটা গ্র্যান্ড মাস্টারও তৈরি করতে পারেনি। এরা শুধু ছোটোখাটো ট্রিক্স ব্যবহার করতে জানে। কি ভয়ঙ্কর লুজার এরা। তখন ইনচ্যাং জুয়া জানায় যে এই ছেলেটার ফ্যামিলি তাদের কলেজকে ফান্ড করে। এরপর জয়েন বলে, জিনে সামান্য মডিফিকেশন করে নিউ আর্টকে কয়েক মাস ট্রেন করলেই তুমি এত শক্তিশালী হয়ে যাবে, যতটা ওল্ড আর্ট বহু বছর ট্রেন করেও হওয়া যায় না। তার মতে এখন শুধু বোকা লোকেরাই পুরনো আর্টে সময় নষ্ট করে, আর এই ওল্ড আর্ট স্কুলটা তাদের ফ্যামিলির কাছে শুধু একটা ল্যাবরেটরির মতো, আর এখানকার সবাই হলো এক্সপেরিমেন্টাল র্যাট। তাই ডিমোলিশনের পথে যেন কেউ বাধা না দেয়। ঠিক তখনই এন্ট্রি হয় জাও ফ্যামিলির সবচেয়ে সুন্দরী মেয়ে জাও কিংশিয়ানের। তাকে দেখেই সবার দৃষ্টি তার দিকে চলে যায়, এমনকি জয়েনও তাকে দেখে অবাক হয়ে যায়। সে কেন এসেছে সেটা পরে জানা যাবে, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তার নজরও পড়ে ভেংজোয়ানের ওপর। যদি মনে হয় এদের মধ্যে ভবিষ্যতে কিছু হবে, তাহলে ভিডিওতে একটা লাইক দিও।
এরপর জাও কিংশিয়ান চলে গেলে জয়েন তার লোকদের বলে কাজ চালিয়ে যাও। তখন তারা সত্যি ওল্ড আর্ট স্কুল ভাঙা শুরু করে। এটা দেখে কিছু ছাত্র প্রতিবাদ করে, তোমরা ফান্ড দিয়েছ বলে এই স্কুল ভাঙার অধিকার তোমাদের নেই। একজন ছাত্র জয়েনের দিকে এগোতেই জয়েন এক ঘুষিতে তাকে ফেলে দেয়। ভেংজুয়া আর কিনচ্যাং তাকে তুলতে যায়। জয়েন বলে, এই দুনিয়ায় শক্তিশালীরা দুর্বলদের গ্রাস করে। আমি শুধু হালকা টাচ করলাম আর সে কুকুরের মতো পড়ে গেল। এটাই কি তোমাদের ওল্ড আর্টের শক্তি? কিনচ্যাং রাগে বলে, তুমি ভাবছ এত সহজে আমাদের হারিয়ে দেবে? সে আক্রমণ করতে গেলে জয়েনের বডিগার্ড এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় ভেংজুয়ান। সে বডিগার্ডের হাত মুচড়ে বলে, তোমরা আমাদের ওল্ড আর্টকে অপমান করেছ এবং আমাদের বন্ধুদের আঘাত করেছ। এখন তোমরা সীমা ছাড়িয়ে গেছ। জয়েন তখন তার বডিগার্ডকে থামিয়ে বলে, আমি তোমাকে চিনি, তুমি ভেংজুয়া। শুনেছি তুমি এই স্কুলের টপ স্টুডেন্ট, কিন্তু হদ পার করা এই সব দুর্বলদের অজুহাত। আসল পুরুষরা মাঠে নামে আর লড়াই করে। চলো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, নিউ আর্ট বনাম ওল্ড আর্ট, এতে তোমার আসল ক্ষমতা বোঝা যাবে। ভেংজুয়া খুব রেগে যায়। জয়েন তাকে উস্কে দিয়ে বলে, কি হলো, ভয় পেয়ে গেলে? তুমি কাপুরুষ। তখন কিনচ্যাং এগোতে গেলে ভেংজুয়া তাকে থামিয়ে বলে, আমি এই সুযোগ মিস করব না, আমি ওল্ড আর্টের সম্মান রক্ষা করব। সে বলে, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ফাইটিং অ্যারিনায় দেখা হবে। এরপর সবাই ফাইটিং গ্রাউন্ডে যায়। ওল্ড আর্টের ছাত্ররা চিন্তায় পড়ে, আমরা কি জিততে পারব? ঠিক তখনই এন্ট্রি হয় জয়েনের বাবা জাও মিংজুয়ানের। তিনি বলেন, তাদের মধ্যে যে আগুন জ্বলছে সেটা নিভতে দাও। তিনি এই লড়াই দেখতে এসেছেন। ভেংজুয়ার সাহস দেখে মুগ্ধ হয়ে বলেন, যদি তুমি যেত, আমি তোমাকে একটি ওল্ড আর্টের সিক্রেট ম্যানুয়াল দেব। নিজের পরিচয় দিয়ে বলেন, আমি জয়েনের বাবা জাও মিংজুয়ান। জয়েন বলে, আমি আশা করি তোমার হার খুব খারাপ হবে না। তখন কিনচ্যাং ভেংজুয়াকে উৎসাহ দিয়ে বলে, দেখিয়ে দাও আমাদের ওল্ড আর্টের আসল শক্তি। মিংজুয়ান তার লোকদের বলে, এই লড়াই রেকর্ড করো। যদি জয়েন জিতে, তাহলে সঙ্গে সঙ্গে নোভা এবং পুরো গ্রহে প্রকাশ করে দাও, যাতে সবাই বুঝতে পারে ওল্ড আর্ট ছেড়ে নিউ জিন গ্রহণ করা উচিত। ঠিক তখনই আবার এন্ট্রি হয় জাও কিংশিয়ানের। মিংজুয়ান বলে, এসো কিংশিয়ান, তুমি এই লড়াই দেখো। এই জন্যই তোমাকে ইনভাইট করা হয়েছিল, যাতে তুমি নিজের চোখে দেখতে পারো নিউ আর্টই মানব বিবর্তনের ভবিষ্যৎ, আর এটাকে গ্রহণ করা আমাদের মানব সভ্যতার জন্য কতটা জরুরি। এদিকে জোয়ান ফাইটের আগে হালকা ওয়ার্ম আপ শুরু করে। মিংজ্যান বলে, আমরা নিজেদের পরিবারকে পুরোপুরি নিউ আর্টে শিফট করতে চাই, আর আশা করি তোমাদের জাউ ফ্যামিলিও ভুল সিদ্ধান্ত নেবে না এবং ভুল পাশে যাবে না। কিংশান বলে, আঙ্কেল জাও, আপনার কনসার্নের জন্য ধন্যবাদ। আমাদের ফ্যামিলি হেডের নিজস্ব কিছু পরিকল্পনা আছে, আর আমরা সেটাই ফলো করব। এখন জোয়ান আর ভেংজুয়া দুজনেই ফাইটের জন্য প্রস্তুত। রেজাল্ট বিশ্বে প্রকাশ করার জন্য ভিডিও রেকর্ডিংও শুরু হয়ে যায়। প্রথম আক্রমণ করে জোয়ান। তার অ্যাট্যাকগুলো খুবই পাওয়ারফুল এবং ইম্প্যাক্টফুল, কিন্তু ভেংজুয়া সহজেই সব সামলে নেয়। দুজনেই একে অপরের শক্তি বুঝে যায়। জোয়ান ভাবে, ছেলেটার মধ্যে সত্যিই ক্ষমতা আছে, আর ভেংজুয়া ভাবে, এই লোক এখনও তার নিউ আর্ট লুকিয়ে রেখেছে। তাই সে ইচ্ছে করে আরও শক্তিশালী অ্যাট্যাক করতে থাকে, যাতে জোয়ান বাধ্য হয় তার আসল শক্তি দেখাতে। ভেংজুয়া এক পর্যায়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। জোয়ান বুঝতে পারে সে প্রতিপক্ষকে আন্ডার এস্টিমেট করেছিল। সাথে সাথে সে তার সুপার জিন অ্যাক্টিভেট করে। এই সুপার জিন মুহূর্তেই তার সব ইনজুরি হিল করে দেয় এবং তাকে কয়েক গুণ শক্তিশালী বানিয়ে দেয়। মিংজ্যান তার ছেলেকে দেখে বলে, এখন সে সত্যিকারের ফাইটের মুডে এসেছে। জোয়ান বলে, আমার ওয়ার্ম আপ শেষ, এখন আসল লড়াই হবে। তুমি কি দেখতে চাও নিউ আর্ট কি করতে পারে? বলেই সে চোখের পলকে ভেংজুয়ার সামনে পৌঁছে যায়। তার স্পিড অনেক বেড়ে গেছে। সে বলে, এখন নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছ? তুমি এখনও চি গ্যাদারিং আর প্রাচীন কৌশল নিয়েই পড়ে আছো। জোয়ানের শরীর থেকে নীল কুয়াশা বেরোতে থাকে, যা খুবই অদ্ভুত। এর কারণে ভেংজুয়ার স্পিরিচুয়াল পাওয়ার দমন হয়ে যায়। এমনকি জোয়ান নিজের কিছু ক্লোনও তৈরি করে, যারা একসাথে আক্রমণ শুরু করে। ক্লোনগুলোর অ্যাট্যাকও একেবারে বাস্তব। ভেংজুয়া নিজের শক্তি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তার জন্য তা কঠিন হয়ে পড়ে। ঠিক যখন জোয়ান ফাইনাল অ্যাট্যাক দিতে আসে, ভেংজুয়া সেটাকে ঠেকিয়ে দেয়। ভেংজুয়া বুঝতে পারে, যখন সে তার স্পিরিচুয়াল এনার্জি সার্কুলেট করল, তখন সব ক্লোন অদৃশ্য হয়ে গেল।
অর্থাৎ জোয়ানের নীল কুয়াশা তার পারসেপশন ব্লক করছিল। এটা নিশ্চয়ই নিউ আর্টের কোনো মারাত্মক কৌশল। জোয়ানও ভাবে এই ছেলেটাকে হারানো এত সহজ হবে না। সে বলে, দেখি তুমি আর কতক্ষণ টিকে থাকতে পারো। ঠিক তখনই ভেংজুয়া তার থান্ডার সাউন্ড ওল্ড আর্ট অ্যাক্টিভেট করে, একটি অত্যন্ত শক্তিশালী টেকনিক। কিংশান ব্যাখ্যা করে, এই আর্ট স্পিরিচুয়াল এনার্জিকে দ্রুত বাড়ায়, গতি ও শক্তি দুটোই বৃদ্ধি পায়। ভেংজুয়া এই ওল্ড টেকনিক ব্যবহার করে সুপার জিনের সাথে সরাসরি লড়াই শুরু করে। তার আক্রমণ এতটাই শক্তিশালী হয় যে জোয়ানও ইনজার্ড হতে শুরু করে। ভেংজুয়ার থান্ডার অ্যাটাক এত শক্তিশালী হয়ে ওঠে যে সে প্রমাণ করে কয়েক সেকেন্ডের শক্তি দিয়ে কখনো জয় পাওয়া যায় না। যেতে সেই যে বছরের পর বছর পরিশ্রম করেছে, সাধনা করেছে। এক পর্যায়ে ভেংজুয়া তার থান্ডার পাঞ্চ দিয়ে জোয়ানকে আঘাত করে, আর সাথে সাথে তার সুপার জিন পুরোপুরি দমে যায়। তখন সবাই বুঝে যায় আসল শক্তি কার। এটার আভা এখন ধীরে ধীরে ভেঙে পড়ছে, আর আমি এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। সেই কারণেই সে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই জাইন হঠাৎ তার লুকানো এক শক্তি বের করে আনতে যায়, কিন্তু সে সেটা ব্যবহার করার আগেই হঠাৎ ভেংজুয়া এসে তার হাত চেপে ধরে। ভেংজুয়া তার দুই হাত শক্ত করে ধরে রাখে যাতে সে আবার তার সুপার জিন অ্যাক্টিভেট করতে না পারে। কিন্তু জাইনের কাছেও এটাই ছিল একমাত্র সুযোগ, কারণ এই শক্তির মাধ্যমেই সে নিজের পাওয়ার বাড়াতে পারত। সেই শক্তিটা ধরতেই তার শরীরে আবার সুপার জিন সক্রিয় হয়ে যায়। এরপর জাইন ভেংজুয়াকে ধরে তার স্টার ডিভাউরিং টাইগার টেলি নিউ আর্ট ব্যবহার করতে শুরু করে, যা ছিল এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক টেকনিক। কিন্তু ঠিক তখনই ভেংজুয়া তার চাল চালে। সে জাইনের শরীরকে ধরে তার ভিতরে নিজের থান্ডার সাউন্ড প্রবেশ করাতে থাকে। এর ফলে জাইনের সুপার জিন আবার ভেঙে পড়তে শুরু করে এবং দমন হয়ে যায়। শুধু তাই নয়, সে তার সেই ভয়ঙ্কর টেকনিকটাও আর ব্যবহার করতে পারে না। ভেংজুয়া তখন বলে, এখন খেলা শেষ, তোমার থেমে যাওয়া উচিত। সুপার জিন থেমে যাওয়ার পরেও জাইন হার মানতে চায় না। সে নিজের স্বাভাবিক শরীর দিয়েই আবার লড়াই শুরু করে, কিন্তু কতক্ষণই বা টিকতে পারে। ভেংজুয়া তাকে ভালোভাবেই হারিয়ে দেয়। শেষে সে জাইনের গলা চেপে ধরে বলে, এটাই শেষ। অবশেষে জাইন হার স্বীকার করে, আর ভেংজুয়ার সঙ্গীরা তাকে উল্লাস করে অভিনন্দন জানাতে থাকে, কারণ নিউ আর্ট আর ওল্ড আর্টের এই যুদ্ধে জয় হয়েছে ওল্ড আর্টের। কিংচা ভেংজুয়াকে বলে, বন্ধু, তুমি সত্যি অসাধারণ। আর কিং শ্যান ভেংজুয়ার ক্ষমতা দেখে বলে, এই লোকটা ঠিক বজ্রের মতো চলে। নিউ আর্টের মুখোমুখি হয়েও সে একটুও দুর্বল হয়নি। কিং শ্যান মিংজুয়াকে বলে, নিউ আর্ট আর ওল্ড আর্টের এই লড়াইটা আমাকে দেখানোর জন্য ধন্যবাদ। এতে আমি আসল সত্যটা বুঝতে পেরেছি। এরপর সে সেখান থেকে চলে যায়। তারপর মিংজুয়া তার সার্ভেন্টকে বলে ভিডিওটা ডিলিট করে দিতে, কারণ এটা প্রকাশ করার দরকার নেই। সে বলে, অনেক দিন পর এত তরুণদের লড়াই দেখলাম। ভেংজুয়া, তোমার ট্যালেন্ট সত্যিই বিরল, আর তুমি ওল্ড আর্টের প্রতি খুবই নিবেদিত। তার প্রতিশ্রুতি অনুযায়ী সে তাকে ভেংজুয়াকে তাদের পরিবারের একটি প্রাচীন ম্যানুয়াল দেয়, গোল্ডেন বডি আর্ট, যা এখন থেকে তার। সে আশা করে সে এটা ভালোভাবে অনুশীলন করবে। ভেংজুয়াও তাকে ধন্যবাদ জানায়। মিংজুয়া তার ছেলেকে বলে, একজন ভদ্রলোক সবসময় সফলতাকে সম্মান করে। এরপর সে ভেংজুয়াকে বলে, আমি আশা করি তুমি খুব দ্রুত সফল হবে। একই সঙ্গে সে নির্দেশ দেয় সবাইকে 2 ঘন্টা সময় দেওয়া হোক সিদ্ধান্ত নেবার জন্য। তারপর কাজটা সম্পন্ন করা হবে, অর্থাৎ তাদের স্কুল ভেঙে ফেলা হবে। সব ছাত্রছাত্রী সেখান থেকে চলে যেতে শুরু করে, কারণ তারা কিছুই করতে পারছিল না। তখন কিনচা ভেংজুয়ার কাছে এসে জিজ্ঞেস করে, বন্ধু, এখন তোমার কি পরিকল্পনা? ভেংজুয়া বলে, যখন একটা পথ বন্ধ হয় তখন আরেকটা পথ অবশ্যই খুলে যায়। এই পৃথিবী অনেক বড়। ওল্ড আর্টের জন্য আমরা অবশ্যই একটা জায়গা খুঁজে পাব। আমি বেঁচে থাকা পর্যন্ত কখনোই ওল্ড আর্ট ছাড়ব না। 2 ঘন্টার মধ্যে সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে থাকে। ঠিক তখনই ভেংজুয়া তার আলমারিতে একটি কার্ড দেখতে পায়। সে অবাক হয়ে যায়, কারণ সেখানে তো কেউ ছিল না। কার্ডটিতে শুধু একটি অদ্ভুত চিহ্ন ছিল। আসলে তাকে একটি ক্ষুদ্র ইনসেক্ট ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছিল, যেটা কারো নিয়ন্ত্রণে ছিল। তারা বলে, আমাদের টার্গেট লক হয়ে গেছে। এই সিস্টেমটি একটি অত্যাধুনিক জায়গার সঙ্গে সংযুক্ত ছিল, যেটা আসলে একটি স্পেসশিপের ভিতরে। আর সেই স্পেসশিপ একটি পোর্টালের মাধ্যমে নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। সবশেষে আমাদের একটি মহর্ষময় নারী চরিত্রকে দেখানো হয়। যদি এই এপিসোডটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও।
আর পরের পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।